নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেন্ডি ভাপা বা ঢ্যাঁড়স ভাপা। গরম ভাতের সঙ্গে কিন্তু যেটা খেতে অসাধারণ লাগে। তাই চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি ভেন্ডি ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার ভেন্ডি ভাপার জন্য মশলাটা করে নেবো। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, মশলার পেস্ট কিন্তু আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলটাকে আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ভেন্ডিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে ভেন্ডির মধ্যে কোনো রকম নেলানি ভাব না থাকে। দেখুন, ভেন্ডিগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ভেন্ডিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভেন্ডি নামিয়ে নিয়ে ভাপা বানানোর জন্য দেখুন, এখানে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা নিয়ে নিলাম। আর ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। দিয়ে সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে টিফিন বক্সটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর এখানে আগে থাকতেই একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতন জল ভালো করে গরম হতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দেখুন, টিফিন বক্সটা ঠিক অর্ধেকটা জল আছে। টিফিন বক্সের ঢাকনাটার উপরে জল উঠে গেলে হবে না। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভাপে রেখে দেব। দেখুন, মিনিট 10 আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকনাটাও খুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ভেন্ডি ভাপা। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আর বানানো তো ভীষণই সোজা। খুব সহজেই কিন্তু আপনারা এই ভেন্ডি ভাপাটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।